হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, নতুন একটা ব্লগ ভিডিও নিয়েছিলাম। তো আজকের ব্লগটা হচ্ছে গাইস, আমরা কোনো রংপুরে চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। তো দেখতে তো পাচ্ছ সবার বেটিং কাটা গোল গোল, আর এদিকে সবাই ক্যামেরাম্যান হয়েছে, পিছনেও গাড়ি, এদিকে সামনে লোড মোট নিচে আমরা সবাই একসাথে। তো এখন কোনো গাইস আমরা কোনো অলরেডি কোনো গাইস আমরা যমুনা সেতুর পাশাপাশি চলে আসে, মানে সামনে চলে আসে। তো এখন কোনো টোল মানে যে এখন আমাদের যমুনা সেতু ওঠার জন্য কোনো গাইস কিছু ট্যাক্স বা দিবে। তো দেখি কত টাকা নেয় ট্যাক্স, ভাই কত নেবে নি। তো দেখো ভাই কত নিচে বোঝা যাচ্ছে না, কিন্তু হাত পাতি দিয়েছে। তো কত জানি দিল, মানে কত হবে 5, 7, 8, 1,000 এরকম হবে। তাহলে এগুলো টোল থেকে আমাদেরকে ছেড়ে দিয়েছে, আর আমরা করে এখন গাইস পুরাপুরি কোনো যমুনা সেতুতে উঠবো। তো দেখতে পাচ্ছ সামনের ভিউ, তো লাইট মাইট চলতেছে, মানে যমুনা সেতু লাইটগুলো পুরাই অস্থির লেভেল গাইস, তোমাদের কি বলবো, পুরাই অস্থির। আর যমুনা সেতুর উপরে গাইস আমাদের গাড়ির সিসি কোনো প্রায় কিন্তু 90+, মানে 100 কাছাকাছি, এত পরিমাণ স্পিডে যাচ্ছে। আর এদিকে সালপাল তো সব মুছে মুছে বসে রয়েছে, তেমন আলো নাই, তো ভিডিও দেখাতে পারতেছি না। সালপাল সব নিচে বসে আছে। আর প্রায় কোনো আমরা যমুনা সেতু পার হয়ে চলে গেলাম। তো চলে যাওয়ার সাথে সাথে এদিকে আমরা রোডে যাচ্ছি। তো রোডের অবস্থা কোনো খুবই মারাত্মক অবস্থা, আর লাইটিং আর লাইটিং, গাড়ি আর গাড়ি গাইস, মানে রাত হয়ে যাচ্ছে তারপর গাড়ি। আর অবশ্যই যেমন গাইস আমরা কোনো সিরাজগঞ্জ চলে আসলাম গোল চত্বরে। তো এটা হলো গাইস আমাদের সিরাজগঞ্জ গোল চত্বর। তো এখন এই গোল চত্বরটি পার হওয়া লাগবে, কারণ অনেক ঘুরে ঘুরে কোন পার হচ্ছে গোল চত্বর। সামনে তো দেখতে পাচ্ছ বাস গাইস, বাসটা বের হয়ে গেল। আর পাশে দেখা যাচ্ছে বগুড়া রংপুর, মানে বাম দিকে, আমরা বাম দিকে ঢুকবো। আর দিকে গাইস একটা ট্রাক ঢুকেছে গাইস, ট্রাক মনে হয় পুরো জাম হয়ে গেছে উপরে ভাই, কিছু করে নাই। এদিকে যেহেতু গাইস টোল, আর এদিকে উপরে ফ্লাইওভার, ট্রাক জাম হতেই পারে। তো আমরা কোনো অলরেডি গাইস বগুড়া রোডে কোনো ঢুকে পড়ছি। আর রোডে তো ঢুকলাম গাইস, ঢুকার পর হাই রে ভাই, বাইরে এত পরিমাণ ঠান্ডা যে তোমাদের কি বলবো গাইস। তো দেখতে পাচ্ছ নিচে যারা বসেছিল তারা কোনো অলরেডি ল্যাব কম্বল যা আছে সব কিছু কিন্তু মুড়ে দিচ্ছে। আর এতে তো শীত মানে না, তারপর কি আর করবো গাইস, পরবর্তীতে এখন গাইস আমরা আর একটা কাজ করি, সেটা হলো গাইস আমরা একটু কম্বল নিয়ে আসি। তো একটা কম্বল শেষ, কম্বল আমরা দেখলাম রে ভাই, লে কম্বল নেওয়া ভাই, কি বলবো, সবাই কম্বল নেই, যেহেতু অনেক পরিমাণ ঠান্ডা, তার জন্য সবাই কোনো কম্বল নিচ্ছে। এত পরিমাণ বাতাস আর ঠান্ডা দেওয়া তোমাকে বলে বোঝাতে পারবো না। আর গাড়ির সিসি তো প্রায় 90+, কি বলার নেই। এতে এখন সবাই কম্বল আর কম্বলের নিচে তোমাদেরকে যেটা আমরা তোমাদেরকে ভিউ দেখাই, যে নিচের কি অবস্থা হয়। তো দেখতে পাচ্ছ নিচের এই অবস্থা গাইছে, কে কোন দিক দিয়ে আছে বোঝাই যাচ্ছে না। এত করে মানে একই জায়গায় প্রায় 10-15 জন একসাথে ভাই, একটুকা জায়গার মধ্যে কেমনে সম্ভব ভাই, সবাই রাগিয়ে গেছে কি বলবো। আর আমরা কোনো অলরেডি রংপুরের ভিতরে চলে ঢুকিছে। আর রংপুরের অবস্থা দেখে একটা জিনিস খেয়াল করেছে নাকি জানি না গাইস, রংপুরের সাইডে কোনো লাইটিং, রাস্তার এক সাইডে কোনো লাইটিং চলতেছে, লাল বাতি টিপটপ করতেছে। পিছনে যদি খেয়াল করি, পিছনে সেম, মানে খুবই সুন্দর চমৎকার। আর দেখতে দেখতে কোনো গাইস অবশ্যই কোনো প্রায় কিন্তু আমরা যে আমাদের যে পজিশন ছিল, যেটা লোকেশন ছিল, প্রায় কিন্তু ওই জায়গায় আমরা চলে আসি। তো দেখতে পাচ্ছ আমাদের জন্য কোনো গেটম্যান ছিল, তো গেটম্যান অলরেডি খুলে দিয়েছি। তো এটার ভিতরে কোনো আমরা থাকবো, এই সামনে বাসা, যে বাসাটা দেখতে পাচ্ছ ওটা হলো আমাদের বাসা। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। যদি গাইস একটু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ার করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করে দাও। তো ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।